গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মেকানিক্যাল ক্লাসেস। আজকে আমি ডিসকাস করব থার্মোডাইনামিক্সের পিওর সাবস্টেন্স সম্বন্ধে। এটা আগের দিনের ক্লাসটা এটা মানে ইয়ে হয়ে গেছিলো, বাকি রয়ে গেছিলো, তাই এটা আমি আজ ডিসকাস করবো। আর কিন্তু পিওর সাবস্টেন্সটা কী? Pure substance is a substance which is homogeneous and invariable in composition throughout its mass. ওকে, সাপোজ ধরো এটা যে কোনো একটা কন্টেনার আছে, এই কন্টেনারের মধ্যে আমি H2O নিলাম, জল, H2O। H2O ধরো আমি এখান থেকে H2O আছে পুরো ভরা, এখান থেকে আমি লিটল বিট অ্যামাউন্ট অফ H2O উঠিয়ে নিলাম বাইরে। উঠিয়ে নিয়ে এটাকে যদি আমি করি, এটাতে আমি দেখো দুটো আমি হাইড্রোজেন পাবো, দুটো দুটো হচ্ছে হাইড্রোজেন পাবো, আর একটা আমি অক্সিজেন পাবো, এছাড়া আমি কিছু পাবো না। তাহলে কী হচ্ছে, মানে এই জলের অণুটাকে আমি যদি ভাঙি, তাহলে আমি কিছু দুটো হাইড্রোজেন একটা অক্সিজেনই পাবো। বাট এই পুরো অ্যামাউন্ট জলটাকে যদি ভাঙি, সেখানে আমি দুটো হাইড্রোজেন একটা অক্সিজেনই পাবো, এছাড়া কোনো অন্য কিছু পাচ্ছি না। তার মানে হচ্ছে জলের মধ্যে হাইড্রোজেন অক্সিজেনের আছে রেশিও আছে 2:1। ওকে, তাহলে পিওর সাবস্টেন্স তাহলে কী হচ্ছে, সেই সাবস্টেন্স যেটা হচ্ছে হোমোজিনিয়াস অ্যান্ড ইনভেরিয়েবল ইন কেমিক্যাল কম্পোজিশন। যেটা মানে কী হচ্ছে, তার স্ট্রাকচারটা থ্রু আউট সেম অ্যান্ড ইনভেরিয়েবল ইন কম্পোজিশন, মানে কম্পোজিশনে কোনো ভেরিয়েবল হয় না, যেভাবে এটাকে মিক্স করা হোক। ঠিক আছে, সেই সাবস্টেন্সকে বলা হয় পিওর সাবস্টেন্স। তার কোশ্চেন আছে যে পিওর সাবস্টেন্স কি কখনো মিক্সচার হতে পারে? পিওর সাবস্টেন্স মে বি এ মিক্সচার, পিওর সাবস্টেন্স মে বি এ মিক্সচার। যেমন ধরো এটা H2 একটা কী আছে, হাইড্রোজেন আর অক্সিজেনের মিক্সচার। ঠিক আছে, তাও আমরা এটাকে পিওর সাবস্টেন্স নিচ্ছি না। নর্মাল ধরো যেমন মেটাল, ধরো আয়রন, এটা একটা পিওর সাবস্টেন্স। গোল্ড, এটা পিওর সাবস্টেন্স। সিলভার, এটাও পিওর সাবস্টেন্স। এবার ধরো ধরো NaCl, সোডিয়াম ক্লোরাইড, আমরা জানি এটা হচ্ছে খাওয়ার নুন হিসেবে ব্যবহার করে লবণ। এই NaClকে আমি যদি ব্রেক করি, একটা আমি এখানে পাবো সোডিয়াম অ্যাটম আর একটা পাবো ক্লোরিন অ্যাটম। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এটাকে আমি যেভাবেই মেশাই NaCl এ, যে সোডিয়াম আর ক্লোরিন একটা একটাই পাবো, কখনো দুটো তিনটে হয়ে যাবে না। ওকে, তাহলে হচ্ছে কি কোশ্চেন হচ্ছে, পিওর সাবস্টেন্স মে বি এ মিক্সচার অর মে নট বি এ মিক্সচার। ওকে, পিওর সাবস্টেন্স হচ্ছে, আরেকবার বলছি ডেফিনেশন, ইট ইজ এ সাচ টাইপস অফ সাবস্টেন্স হুইচ ইজ হোমোজিনিয়াস অ্যান্ড ইনভেরিয়েবল ইন কম্পোজিশন থ্রু আউট ইট মাস। ওকে, পিওর সাবস্টেন্স গেল। নেক্সট হচ্ছে এরপর আমি পড়াবো যেটা হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। ওকে, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, এটা হচ্ছে বেসিক থার্মোডাইনামিক্সেরই পার্ট। এটা আগের ভিডিওতে নেই, তাই এটা আমি কমপ্লিট করে দিচ্ছি। জিরোথ ল, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স এটা কি? সাপোজ ধরো তিনটে বডি আছে, একটা বডি এ, একটা বডি বি অ্যান্ড থার্ড বডি সি। বডি এ আর বি পরস্পরের সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, এ আর বি। আর এ কী হচ্ছে, এ হচ্ছে সেপারেটলি সি এর সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে আমরা এটাই বলতে পারি যে ABC আর থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ ইচ আদার। এটাই হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। ওকে, তো জিরোথ ল অফ থার্মোডাইনামিক্সের ডেফিনেশনটা আমি একবার বলছি। when a body A is thermal equilibrium with body B and also separately with body C, then ABC are thermal equilibrium with each other. এটা হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। ওকে, সো আজকে এবার এটা এগুলো বেসিকের পার্ট, বেসিক থার্মোডাইনামিক্সের পার্ট, এগুলো পড়িয়ে দিলাম। আমি স্টার্ট করব, এটা হচ্ছে হিট অ্যান্ড ওয়ার্ক ট্রান্সফার। নেক্সট আমি স্টার্ট করব ওয়ার্ক অ্যান্ড হিট ট্রান্সফার, ওয়ার্ক অ্যান্ড হিট ট্রান্সফার। ওয়ার্ক অ্যান্ড হিট ট্রান্সফার। ওকে, ওয়ার্ক ট্রান্সফার, হিট ট্রান্সফার। দেখো, ফর এ ক্লোজ সিস্টেম অ্যান্ড ইটস সারাউন্ডিং ইন্টারাক্ট ইন টু ওয়েজ। মানে একটা হচ্ছে যে কোনো একটা ক্লোজ সিস্টেম আর একটা সারাউন্ডিং। ধরো এটা ক্লোজ সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং, ক্লোজ সিস্টেম আর সারাউন্ডিং ইন্টারাক্ট করে পরস্পরের সঙ্গে দুটো ওয়েতে। একটা হচ্ছে বাই হিট ট্রান্সফার অ্যান্ড বাই ওয়ার্ক ট্রান্সফার। এই দুটো হিট ট্রান্সফার ওয়ার্ক ট্রান্সফার আছে এনার্জি ইন্টারাকশনের মধ্যে। ওকে, তাহলে ফার্স্ট আমি দেখছি ওয়ার্ক ট্রান্সফার। ওয়ার্ক ট্রান্সফারটা কী? ওয়ার্ক ট্রান্সফার হচ্ছে ইন মেকানিক্সে কী হচ্ছে, নর্মাল যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বা এমনি ক্লাসিক্যাল মেকানিক্সের মধ্যে আমরা ওয়ার্ক ট্রান্সফার মানে বুঝি, ধরো এখানে কোনো একটা বস্তু আছে, এটা ফ্লোরের ওপরে আছে, এই বস্তুটাকে এই পজিশানে আছে, ফোর্স দিয়ে আমি এখন এই পজিশানে নিয়ে গেলাম। ঠিক আছে, ফোর্স দিয়ে আমি এই পজিশানে নিয়ে গেলাম। এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে এর এক্স ডিস্টেন্স সরেছে।
সরি এখান পর্যন্ত যে ডিস্টেন্স আছে সেটা হচ্ছে এক্স ডিস্টেন্স রয়েছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি ওয়ার্ক ডান ইজ ইকাল টু ডব্লিউডি ওয়ার্ক ডান ইজ ইকাল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স, সেটা হচ্ছে মেকানিক্স রেট অফ ওয়ার্ক ডান। বাট ইন থার্মোডাইনামিক্স ওয়ার্ক ডান কি, এখানে থার্মোডাইনামিক্স ওয়ার্ক ডান বুঝতে গেলে ফার্স্টে একটা ডায়াগ্রাম, ওকে ফার্স্টে একটা আমি এটা ডায়াগ্রাম আঁকছি, এটা এঁকে বলেছি তোমাকে। ধরো একটা ব্যাটারি আছে, ব্যাটারি দিয়ে একটা মোটরের সঙ্গে কানেক্ট করা আছে, ঠিক আছে, ইলেকট্রিক মোটরের সঙ্গে ব্যাটারিটা কানেক্ট করা আছে। ধরো এখানে মোটর কানেক্ট আছে, এটা ব্যাটারি, এটা হচ্ছে মোটরের সঙ্গে কানেক্ট করা আছে। এর সঙ্গে কি আছে, মোটরের সঙ্গে একটা ফ্যান কানেক্ট করা আছে, ওকে, মোটরের সঙ্গে একটা ফ্যান কানেক্ট করা আছে। দেখো এই ব্যাটারি আর মোটর এটা হচ্ছে একটা সিস্টেমের মধ্যে আসছে। ধরো এটা সিস্টেম, এটা হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে সিস্টেম বাউন্ডারি, সিস্টেম বাউন্ডারি, আর এটা হচ্ছে সারাউন্ডিং, এটা হচ্ছে সিস্টেম বাউন্ডারি অ্যান্ড এটা হচ্ছে সারাউন্ডিং। এবার দেখো এই ব্যাটারি যখন আমি কানেকশন করছি তাহলে কি হচ্ছে, মোটরটা ঘুরবে, মোটর ঘোরার সঙ্গে এই মোটরের সঙ্গে একটা ফ্যান লাগানো আছে। দেখো ফ্যান, এই ফ্যানটা তখন চলতে আরম্ভ করেছে, তখন কিছু ফ্যান কিন্তু সারাউন্ডিংয়ের ওপর ওয়ার্ক করছে, ঠিক আছে। এটা আমাদের বেশি মানে খুব বেশি একটা গ্রহণযোগ্য হচ্ছে না। তখন আমরা কি করি, এই ফ্যানটাকে এখানে আমরা রিপ্লেস করে যখন এখানে আমি একটা পুলি লাগালাম, এই পুলিতে একটা রোপ দিয়ে একটা ওয়েট ঝুলিয়ে দিলাম, ওয়েট ডাব্লু। তাহলে যখন এই ব্যাটারিটা কানেকশন দেওয়া হচ্ছে মোটর ঘোরার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, ওয়েটটা ওপরে উঠছে, তখন আমরা বুঝতে পারছি যে ওয়ার্ক হচ্ছে ইন মেকানিক্সে। বাট এমনি যখন এখানে আমরা ফ্যান দিচ্ছি, ফ্যান লাগাচ্ছি, তখন ফ্যানটা যখন ঘুরছে ফ্যান কিন্তু সারাউন্ডিংয়ের ওপর ওয়ার্ক করছে। তাহলে থার্মোডাইনামিক্সে ওয়ার্কটা কি, ওয়ার্ক ইজ সেড টু ডান বাই এ সিস্টেম ইফ দি সোল এফেক্ট অন দি সিস্টেম এক্সটার্নাল টু দি সিস্টেম ক্যান বি রিডিউস টু রাইজিং অফ এ ওয়েট। মানে সিস্টেমটা ধরো যখন এটা কি হচ্ছে, যখন আমরা বুঝতে পারছি যে ওয়ার্ক হচ্ছে, তখন কি হচ্ছে এই ওয়েটটা ধীরে ধীরে ওপরে উঠছে, তখন আমরা বুঝতে পারছি যে ওয়ার্ক করছে। বাট ফ্যান যদি লাগানো থাকে, ফ্যানটা যখন ঘুরছে ও কী হচ্ছে, সারাউন্ডিংয়ের ওপর ওয়ার্ক করছে, ঠিক আছে। এটা হচ্ছে থার্মোডাইনামিক্সে আমরা ওয়ার্ক হিসেবে এটা বুঝি। এবার হচ্ছে ওয়ার্ক যখন সিস্টেম টু সারাউন্ডিং ট্রান্সফার হয় তখন কী হয়, ধরো একটা সিস্টেমের ওপর যখন ওয়ার্ক করা হচ্ছে, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, ওয়ার্ক ডান অন দি সিস্টেম, ওয়ার্ক ডান অন দি সিস্টেম হচ্ছে নেগেটিভ হয়, ওয়ার্ক ডান অন দি সিস্টেম হয় নেগেটিভ, অ্যান্ড ওয়ার্ক ডান বাই দি সিস্টেম ইজ পজিটিভ। ওয়ার্ক ডান যদি সিস্টেম কারোর উপর ওয়ার্ক ডান করে তখন হয় পজিটিভ। হিট ট্রান্সফার ঠিক উল্টো হয়, ঠিক আছে। হিট ট্রান্সফার কি হয়, সাপোজ কোনো একটা সিস্টেম আর সারাউন্ডিং আছে, হিট ইজ ট্রান্সফার ইন্টু সিস্টেম, when heat is transferred into the system positive, heat is transferred from the system তখন হবে নেগেটিভ। তাহলে ওয়ার্ক ডান যেটা হয় তার হিট ট্রান্সফার ঠিক আছে তার উল্টো হয়, মানে ওয়ার্ক ইজ ডান অন দি সিস্টেম ইজ নেগেটিভ, ওয়ার্ক ইজ ডান বাই দি সিস্টেম ইজ পজিটিভ। হিট যখন কোনো একটা সিস্টেমের মধ্যে ঢোকে তখন হচ্ছে পজিটিভ হয়, আর হিট যখন সিস্টেম থেকে বেরিয়ে যায় তখন হচ্ছে নেগেটিভ হয়, ওকে। নাও ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক অর পিডিভি ওয়ার্ক, নাও PDV or displacement work, yes, displacement work, ওকে। দেখো ফার্স্ট এটা খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। ফার্স্ট দেখো, ধরো একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারের মধ্যে কি আছে, সিলিন্ডারের মধ্যে একটা গ্যাস ভরা আছে, গ্যাসটা কি হচ্ছে এই কন্ডিশনে আছে, এখানে একটা পিস্টন দিয়ে এটাকে করা আছে, একটা পিস্টন লাগানো আছে। এই কন্ডিশনে যে গ্যাসের যে প্রেসার আছে, এই কন্ডিশনে গ্যাসের প্রেসার হচ্ছে P1, ভলিউম V1, টেম্পারেচার T1, ওকে। নাও পিস্টন হচ্ছে কিছু মুভ করে এই ধরো কিছুক্ষণ পর এই কন্ডিশনে এসে গেছে, পিস্টন হচ্ছে মুভ করে এই কন্ডিশনে এসে গেছে, তখন হচ্ছে প্রেশার হয়ে গেছে, প্রেশার আমার হয়েছে P2, ভলিউম V2 অ্যান্ড টেম্পারেচার T1,
T2, ভলিউম V2 অ্যান্ড টেম্পারেচার T2 হচ্ছে। তাহলে এখান থেকে এখানে আসতে পিস্টনের যে ওয়ার্ক ডান ক্যালকুলেশন হবে সেটাকে আমরা বলি ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক আর পিডিভি ওয়ার্ক। ওকে, এটা আমি ক্যালকুলেশন করছি। দেখো তাহলে হচ্ছে যখন ধরো এই সিস্টেমটা যখন তাহলে ওয়ার্ক ট্রান্সফার কী হচ্ছে, DW ইজ ইকাল টু এফ ফোর্স ইন্টু ডিএল। ডিএল বলতে ডিএল হচ্ছে, মনে রাখবে ডিএল হচ্ছে এই ডিস্টেন্সটা, মানে পিস্টনের এখান থেকে যে যতটা ডিস্টেন্স সেটা হচ্ছে ডিএল। ওকে, ডিএল। আচ্ছা, এফ ইন্টু ডিএল হলো, তাহলে হচ্ছে এফ ইজ ইকাল টু পি ইন্টু এ ইন্টু ডিএল। দেখো ফোর্স ইজ ইকাল টু হচ্ছে প্রেশার, আমরা জানি কি প্রেশার ইজ ইকাল টু ফোর্স আপন এরিয়া, অতএব ফোর্স ইজ ইকাল টু প্রেশার ইন্টু এরিয়া। ওকে, তো পি ইন্টু এখানে পুট করলাম। নাও দেখো এ ইন্টু ডিএল, এরিয়া ইন্টু লেন্থ হয় হচ্ছে ভি, তাহলে পি ইন্টু ডিভি, এরিয়া ইন্টু লেন্থ হয় কোনো জিনিসের ভলিউম। ওকে, তাহলে এবার হচ্ছে নাও ওয়ার্ক ট্রান্সফার হচ্ছে যখন এই কন্ডিশন 1 থেকে যখন 2 তে গেছে, ঠিক আছে, তাহলে W1 to 2 ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 1 to 2 PdV ইজ ইকাল টু P ইন্টু হচ্ছে দ্যাট ইজ V2 মাইনাস V1। ঠিক আছে, এটাই হচ্ছে ওয়ার্ক ট্রান্সফার, এটাই হচ্ছে পিডিভি ওয়ার্ক। এর গ্রাফটা কীরকম হয় পিডিভি ডায়াগ্রামে, গ্রাফটাও দেখে নাও। এটা হচ্ছে পি, এটা ভি। ওকে, ধরো কোনো সিস্টেম, তাহলে সিস্টেমটা কন্ডিশন এখানে ছিল এক নম্বর কন্ডিশনের প্রেসারটা কী ছিল P1, ভলিউমটা কী ছিল V1। নাও 2তে এসছে 1, এটা 2, এই পাথে এসছে 2তে। এখন 2তে কী হয়েছে, তোমার প্রেশারটা হয়েছে P2 আর ভলিউমটা হয়েছে V2। তাহলে ওয়ার্কের যদি বলে আমি, তাহলে এটা কোথায় হয়েছে ওয়ার্ক ট্রান্সফার হচ্ছে, এটা হচ্ছে পুরো ওয়ার্ক ট্রান্সফার, এই পার্টটা হচ্ছে পুরো ওয়ার্ক ট্রান্সফার। ওকে, সেটা হচ্ছে W1 to 2 ওকে, ওয়ার্ক ট্রান্সফার। চলো নেক্সট হচ্ছে পাথ ফাংশন অ্যান্ড পয়েন্ট ফাংশন। নেক্সট হচ্ছে path function and point function, path function and point function। path function and point function, দেখো path functionটা কি, path function যে কোনো একটা থার্মোডাইনামিক প্রপার্টি যখন পুরো পাথের ওপর ডিপেন্ড করে তখন তাকে আমরা বলি পাথ ফাংশন। পাথ ফাংশন হচ্ছে দুটো আছে। পাথ ফাংশন হচ্ছে একটা হচ্ছে হিট ট্রান্সফার DQ অ্যান্ড হচ্ছে ওয়ার্ক ট্রান্সফার DW। ওকে, আর পয়েন্ট ফাংশন যে কোনো থার্মোডাইনামিক প্রপার্টিকে আমরা বলি পয়েন্ট ফাংশন। যেমন পয়েন্ট ফাংশন হচ্ছে যেটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট ভ্যারি করে, যেমন প্রেশার, টেম্পারেচার, ভলিউম। ঠিক আছে, মনে হবে পাথ ফাংশন হচ্ছে ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল, ইনএক্সাক্ট অর ইমপারফেক্ট। পাথ ফাংশন সবসময় হয় এক্সাক্ট ডিফারেন্সিয়াল। এটাকে সেই জন্য যখন আমরা DQ বা DW লিখি তখন ইনএক্সাক্টের সাইনের জন্য এটাকে কাটা থাকে, DW এর ডিটা কাটা থাকে। আর পয়েন্ট ফাংশন হচ্ছে এক্সাক্ট ডিফারেন্সিয়াল। এক্সাক্ট ডিফারেন্সিয়াল পয়েন্ট ফাংশন। ওকে, নেক্সট হচ্ছে ভেরিয়াস টাইপস অফ ওয়ার্ক ডান, এটা করবো। নেক্সট হচ্ছে ভেরিয়াস মানে পিডিভিতে বিভিন্ন রকমের যে ওয়ার্ক ডান হয়, পিডিভি ওয়ার্ক ইন ভেরিয়াস কোএক্সিস্ট্যাটিক প্রসেস। পিডিভি ওয়ার্ক ইন ভেরিয়াস কোএক্সিস্ট্যাটিক প্রসেস। কোএক্সিস্ট্যাটিক প্রসেস, দেখো ফার্স্ট হচ্ছে প্রসেস নাম্বার 1 কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। এটা আরেক নাম হচ্ছে আইসোবারিক প্রসেস হয়, অর
আইসোপ্রেস্টিক প্রসেস। এটাকে আইসোবারিক আর আইসোপ্রেস্টিক প্রসেস বলা হয়। আর এই কনস্ট্যান্ট প্রেসার প্রসেস তাহলে পি কনস্ট্যান্ট হয়, ওকে, পি কনস্ট্যান্ট। তাহলে এর গ্রাফ কীরকম হবে দেখো, প্রেসার পিভি ডায়াগ্রামে পি অ্যান্ড ভি, পিভি ডায়াগ্রাম, এর পিভি ডায়াগ্রাম তাহলে প্রেসার কনস্ট্যান্ট হচ্ছে, তাহলে এটা হয় 1 2 2 1 2 2, দেখো প্রেসার কনস্ট্যান্ট, ওকে। তো ভলিউম কী হয়েছে, ভলিউম হচ্ছে দেখো ফার্স্ট ইনিশিয়াল কন্ডিশন এখানে ছিল ভলিউম, এটা ফাইনাল কন্ডিশনে হয়ে গেছে ভলিউম V2, ওকে। সো সো ডিভি ওয়ার্ক হবে W1 to 2 ইন্টিগ্রেশন 1 to 2 পি ডিভি, দ্যাট ইজ পি ইন্টু V2 মাইনাস V1, এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। আচ্ছা, নেক্সট প্রসেস হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। নেক্সট হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, এর আরেক নাম হচ্ছে আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক প্রসেস, আইসোকোরিক প্রসেস। সো আইসোকোরিক প্রসেস হচ্ছে ভলিউম কনস্ট্যান্ট, ওকে। সো এর গ্রাফটা কীরকম হবে, আইসোকোরিক প্রসেসে হচ্ছে প্রেশার হেয়ার, প্রেশার পি, ভলিউম ভি, ওকে। ভলিউম কনস্ট্যান্টের হচ্ছে জন্য গ্রাফ হয় 1 to 2, হেয়ার হচ্ছে প্রেশার P1, হেয়ার প্রেশার P2, হেয়ার প্রেশার P1 অ্যান্ড প্রেশার P2। সো দেখো, তাহলে উই নো দ্যাট W1 to 2 ওয়ার্ক ডান, PdV ওয়ার্ক, W1 to 2 ইন্টিগ্রেশন 1 to 2 PdV, যেহেতু ভলিউম কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয় 0, তাই হচ্ছে ভলিউম কনস্ট্যান্টের হচ্ছে ওয়ার্ক ডান 0 হয়, ওকে। আচ্ছা, নেক্সট প্রসেস হচ্ছে 3 নম্বর, নেক্সট প্রসেস নাম্বার 3 হচ্ছে আইসোথার্মাল প্রসেস হচ্ছে পিভি কনস্ট্যান্ট, ওকে। সো এর গ্রাফ কীরকম হবে, এর গ্রাফটা হবে 1 to 2, সরি এখানে পিভি হবে, পিভি কনস্ট্যান্টের গ্রাফ হয় সবসময় হবে, পিভি কনস্ট্যান্টের হয় এইভাবে যায় 1 to 2, এভাবে গেছে, P1 P2 V1 V2, okay. So PV here PV constant হয়েছে, so W1 to 2 work done, W1 to 2 integration 1 to 2 PdV। আচ্ছা, we know that PV is equal to P1 V1 is equal to P2 V2, so on চলতে থাকবে, কন্টিনিউ করতে থাকবে। সো হেয়ার P is equal to হবে P1 V1 by V, তাহলে কি এই এটা এখানে পুট করছি, অতএব W1 to 2 হবে 1 to 2, P এর জায়গায় হবে P1 V1 dV by V। সো দেখো P1 V1 কনস্ট্যান্ট আছে, আগে চলে আসে P1 V1 ইন্টিগ্রেশন dV by V 1 to 2। আচ্ছা, ইন্টিগ্রেশন dx by x এর ডেরিভেটিভ হয় log x, সো P1 V1 ln into V 1 to 2, সো P1 V1 ln into V2 by V1, এটাকে যদি P1 দিয়ে রিপ্লেস করি তাহলে P1 V1 by P2, এটা কী করে করলাম, আমরা জানি যে P1 V1 is equal to P2 V2, দেখো এখানে আমি দেখো V2 by V1 আছে, অতএব V2 by V1 is equal to করলে কী হবে P1 by P2, এই ভ্যালুটা জাস্ট এখানে পুট করে দিলাম, তাহলে এটা হচ্ছে আইসোথার্মাল প্রসেসে ওয়ার্ক ডান হলো। নেক্সট হচ্ছে আইসোথার্মাল হয়েছে, নেক্সট হচ্ছে রিভার্সেবল অ্যাডায়াবেটিক প্রসেসে ওয়ার্ক ডান। নেক্সট হচ্ছে রিভার্সেবল অ্যাডায়াবেটিক প্রসেস। নেক্সট হচ্ছে রিভার্সেবল, ফোর্থ রিভার্সেবল অ্যাডায়াবেটিক প্রসেস।
ঠিক আছে। রিভার্সেবল অ্যাডিয়াবেটিক প্রসেস, এই প্রসেসকে হচ্ছে আইসেন্ট্রপিক প্রসেসও বলা হয়। রিভার্সেবল অ্যাডিয়াবেটিক প্রসেস, এই প্রসেসে পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, রিভার্সেবল অ্যাডিয়াবেটিক প্রসেস। মনে রাখবে দুটো টার্ম আগে আমি বলে নেই, একটা হচ্ছে অ্যাডিয়াবেটিক অ্যান্ড হচ্ছে একটা টার্ম হচ্ছে অ্যাডিয়াবেটিক, আরেকটা হচ্ছে ডায়াথার্মিক। অ্যাডিয়াবেটিক মিনস হিয়ার হচ্ছে নো হিট ট্রান্সফার টেক প্লেস। মনে রাখবে অ্যাডিয়াবেটিক মিনস নো হিট ট্রান্সফার টেক প্লেস। আরেকটা হচ্ছে ডায়াথার্মিক মিনস allow heat to flow, ওকে। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেস মনে রাখবে সেখানে হচ্ছে কোনো হিট ট্রান্সফার হয় না। ঠিক আছে, মানে হিট হচ্ছে সিস্টেম থেকে সারাউন্ডিংয়ে যাবে না, সারাউন্ডিং থেকে সিস্টেমে আসবে না। আর ডায়াথার্মিক মিনস মানে হিট ট্রান্সফার হতে পারে, মানে অ্যালাউ হিট ট্রান্সফার, হিট টু ফ্লো। ওকে, সো অ্যাডিয়াবেটিক প্রসেস হিয়ার, অ্যাডিয়াবেটিক প্রসেসে পি ভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট হয়। ঠিক আছে, এর ডায়াগ্রামটা কীরকম হয়, পিভি এর ডায়াগ্রাম সেম হয়। এবার এই গ্রাফটা কি হয়, একটু বেশি এর দিকে থাকে, একটু বেশি ভেতরের দিকে থাকবে পিভির থেকে, পিভি টু দি পাওয়ার কনস্ট্যান্ট থেকে। কেন হয় আমি একটু পরে ডিসকাস করছি ওটা। P1 P2 V1 V2। ওকে, সো পি ভি টু দি পাওয়ার গামা হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে আমরা লিখতে পারি পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকাল টু P1 V1 টু দি পাওয়ার গামা ইজ ইকাল টু, চলতে থাকবে সমান। সো ওয়ার্ক ডান হচ্ছে W1 to 2 ইন্টিগ্রেশন 1 to 2 PdV। আচ্ছা, PdVর জন্য হয় কী হবে, এখান থেকে যদি P এর ভ্যালুটা পুট করি তাহলে আসবে 1 to 2 P1 V1 টু দি পাওয়ার গামা বাই PdV। ওকে, তো P1 V1 কনস্ট্যান্ট, ওটাকে সামনে নিয়ে নাও, P1 V1 টু দি পাওয়ার গামা, এটা গেল। এবার দেখো এখানে হচ্ছে সরি একটু ভুল হয়ে গেছে এখানে, পি এর ভ্যালুটা হবে, পি এর ভ্যালুটা তো ওটা আসবে না, পি এর ভ্যালুটা হবে ইন্টিগ্রেশন 1 to 2 P1 V1 টু দি পাওয়ার গামা বাই ভি টু দি পাওয়ার গামা ডিভি। পি এর ভ্যালুটা আসবে, পি আসবে না। ওকে, এটা দেখো, এটা আমি তাহলে আগে নিয়ে নিই, P1 V1 এটা কনস্ট্যান্টের জন্য আগে চলে আসছে 1 to 2 ডিভি বাই ভি টু দি পাওয়ার গামা। ওকে, তো এর যদি আমি ডেরিভেটিভ করি তাহলে P1 V1 টু দি পাওয়ার গামা ইজ ইকাল টু 1 to 2 ইন্টু 1 to 2 ভি টু দি পাওয়ার মাইনাস গামা লেখা যায় ডিভি। ওকে, আচ্ছা, এর যদি ডেরিভেটিভ করি কি আসবে, P1 V1 টু দি পাওয়ার গামা ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস 1 বাই মাইনাস গামা প্লাস 1। ওকে, এর ডেরিভেটিভ হলো 1 to 2, এটা আসলো। এবার আমি এই সাইডে করব, দেখো তাহলে কি হবে, P1 V1 টু দি পাওয়ার গামা ইন্টু তাহলে হবে ভি টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই 1 মাইনাস গামা। ওকে, এটা দিকে আসলো। এবার দেখো এবার এখান থেকে কী করবো, আমি এটা মাইনাস কমন নিলাম। ঠিক আছে, দেখো এবার কি করব, এখানে ভি এর ভ্যালুটা এখানে পুট করলাম। ভি এর ভ্যালু যদি আমি পুট করি দেখো কি আসবে, দেখো 1 to 2 করতে হবে আগে, তাহলে P1 V1 টু দি পাওয়ার গামা ইন্টু 1 মাইনাস গামা আগে নিয়ে নাও, তাহলে হচ্ছে V2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা মাইনাস V1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা। ওকে, এবার এই P1 V1টা এখানে গুণ করে দাও, ভেতরে মাল্টিপ্লাই করলে কী হবে, 1 বাই 1 মাইনাস গামা বাইরে থাকবে, P1 V1 টু দি পাওয়ার গামা ইন্টু V2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা মাইনাস P1 V1 এর গামা প্লাস 1 মাইনাস গামা। ওকে, তাহলে এখন কি হচ্ছে রিলেশনটা, P1 V1 টু দি পাওয়ার গামা ইন্টু V2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা মাইনাস P1 আর হচ্ছে V1 থাকবে। ওকে, এটা আসলো। আর এই পার্টটা আমি এই সাইডটা পার্টটা মুছে দিচ্ছি, এটা আসছে। এটাকে আবার একটু ক্যালকুলেশন করতে হবে, ডেরিভেশনটা দেখো করছি কীভাবে। এটা তাহলে 1 মাইনাস 1 বাই গামা, এটা ভেতরে বাইরে থাকলো, এটাকে ভালো করে একবার লিখে নিই, P1 V1 টু দি পাওয়ার গামা ইন্টু V2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা মাইনাস P1 V1। ওকে, এটা আসছে রিলেশন।
এবার দেখো এখান থেকে আমরা কি করব, এখান থেকে যদি P1 V1 কমন নেই, তাহলে আমি কমন কি নিচ্ছে P1 V1 বাই 1 মাইনাস গামা যদি কমন নেই, কি পড়ে থাকবে এখানে? পড়ে থাকবে দেখো P1 V1 বাই গামা মাইনাস 1 কমন নিলে পড়ে থাকবে এখানে ওকে না, P1 V1 এখানে কমন নেই। দেখো এখানে কি করছে, P1 V1 এর জায়গায় P2 V2 লিখে দিই, 1 বাই 1 মাইনাস গামা ইন্টু P2 V2 টু দি পাওয়ার গামা ইন্টু হচ্ছে V2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা মাইনাস P1 V1। যদি বলে এটা কীভাবে লিখলাম, কারণ P1 V1 টু দি পাওয়ার গামা ইজিক্যাল টু P2 V2 টু দি পাওয়ার গামা, সেখান থেকে লিখলাম 1 বাই 1 মাইনাস গামা। তাহলে এখানে দেখো এটা জাস্ট মাল্টিপ্লাই করো, P2 ইন্টু V2 মাইনাস P1 V1। ওকে, এবার এখানে যদি মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে কী আসবে P1 V1 মাইনাস P2 V2 বাই নিচে যদি আমি মাইনাস কমন নিই হবে গামা মাইনাস 1, এ মাইনাস কেটে যাচ্ছে, তাহলে এর কী হচ্ছে P1 V1 মাইনাস P2 V2 বাই গামা মাইনাস 1। এটা গেল রিভার্সেবল অ্যাডিয়াবেটিক প্রসেস ওয়ার্ক ডান। এই ডেরিভেশনগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে। আচ্ছা, কখনো কখনো দেয় কি, যখন অনেক সময় দেয় পলিট্রপিক প্রসেস। পলিট্রপিক প্রসেস কি? পলিট্রপিক প্রসেস কিছুই না, এখানে জাস্ট গামার ভ্যালুটা চেঞ্জ হয়ে এন হয়ে যায়। 5 নম্বর হচ্ছে পলিট্রপিক প্রসেস। পলিট্রপিক প্রসেস কিছুই না, এখানে হচ্ছে জাস্ট পি ভি টু দি পাওয়ার এন কনস্ট্যান্ট, ঠিক আছে। তখন কী হবে, একই জাস্ট ওই ওয়ার্কডান একই হবে। তাহলে P1 V1 মাইনাস P2 V2 বাই এখানে গামার জায়গায় যাবে n মাইনাস 1। এবার ভালো করে আমি একটা জিনিস, এটা গ্রাফ ড্র করছি, এই গ্রাফটা ভালো করে বুঝছো। এটা হচ্ছে PDV ডায়াগ্রাম। ওকে, PDV ডায়াগ্রামে দেখো, তাহলে আমি যখন দেখো ফার্স্টে আগে দেখো, যখন হচ্ছে আমি ধরো P V টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট আছে। ওকে, আমি গামার ভ্যালু নিলাম, ফার্স্টে আমি গামার ভ্যালু নিলাম 0। গামার ভ্যালু 0 নিলে কী হবে, P কনস্ট্যান্ট গ্রাফ। তাহলে P কনস্ট্যান্টের লাইন কী হবে, তখন P কনস্ট্যান্ট হয়ে যাবে এটা। ওকে, এটা P কনস্ট্যান্ট। ধরো আমি গামার ভ্যালু নিলাম, গামা ইজিক্যাল টু 1, তাহলে কী হবে PV কনস্ট্যান্ট। তখন লাইনটা কীরকম যাবে, তখন লাইনটা যাবে এইভাবে। তাহলে আমি ধরো গামার ভ্যালু নিলাম 1.4, গামার ভ্যালু 1. তাহলে P V টু দি পাওয়ার 1.4 কনস্ট্যান্ট হবে, তখন গ্রাফটা কী হবে এইভাবে যাবে। তাহলে P V টু দি পাওয়ার যত গামার ভ্যালু যত বাড়তে থাকবে, তাহলে গ্রাফ তত সোজা, মানে তত এই গ্রাফের এই স্লপটা বাড়তে থাকবে। আচ্ছা, যদি গামার ভ্যালু আমি যদি ইনফাইনাইট নেই, তখন কী হবে, গামার ভ্যালু যদি ইনফাইনাইট নেই, তখন ধরো আমি ইনফাইনাইট নিলাম, তো তখন হবে ভি কনস্ট্যান্ট হয়ে যাবে, তখন ভি কনস্ট্যান্টের গ্রাফ হয়ে যাবে তখন এটা। তাহলে এখানে এটা গামা ইজিক্যাল টু 0, এটা গামা 1, এটা গামা 2, এটা গামা হচ্ছে ইনফাইনাইট। পরীক্ষায় মাঝে মধ্যে কোশ্চেন আছে যে P V টু দি পাওয়ার ইনফাইনাইট, ঠিক আছে, ইনফাইনাইট ইজিক্যাল টু, এটা হচ্ছে কি কনস্ট্যান্ট প্রসেস। এটা বোঝানো হবে যার মাথায় ইনফাইনাইট হয় সেই কনস্ট্যান্ট হয়ে যায়। তাহলে কার মাথায় ইনফাইনাইট আছে, এখানে হচ্ছে ভলিউমের মাথায়, তাহলে হচ্ছে এটা হচ্ছে ভলিউম কনস্ট্যান্ট প্রসেস। দেখো এই প্রসেসটা হচ্ছে তোমার ভলিউম কনস্ট্যান্ট প্রসেসই হচ্ছে, কারণ ভলিউম কনস্ট্যান্টের গ্রাফ দেখো সোজা হয় ভলিউম কনস্ট্যান্ট। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আমি নেক্সট ক্লাসে এর কী করবো, ওয়ার্ক ট্রান্সফার মানে হচ্ছে ওয়ার্ক অ্যান্ড হিট ট্রান্সফারের সমস্ত ম্যাথগুলো আমি নিউমেরিক্যাল যে প্রবলেমগুলো আছে ওগুলো করবো, ঠিক আছে। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটের জন্য।